সিধা এটা হলো আমার মায়ের মামার বাড়ি। হ্যাঁ, আমরা 3 বোন, তোমরা জানো না। জীবন তো অনেক জায়গায় গিয়েছি, আজকে যাচ্ছি হলো মায়ের নানার বাড়ি। ঠিক আছে, মানে আমি অনেকটাই লাকি, আমার মা আছে, আমার নানিমা আছে, আমার নানিমারও মা আছে। হ্যাঁ, আর আমি আর আমার মেয়ে, মোট 5 প্রজন্ম আমরা। যাই হোক, আজকে হলো মায়ের মামার বাড়ি নিমন্ত্রণ, এখন ওই জন্য যাচ্ছি খেতে। আর আমার যে ঝিমা, যে বড় মার সাথে একটু দেখা করতে। তো চলো তোমাদেরকে দেখাবো যতটুকু দেখানো যায়। হ্যাঁ, তো চলো সবিরাবাদ এসে গেছি, আগে একটু মিষ্টি নেওয়া যাক, যেতে হবে যেহেতু মিষ্টি তো নিতেই হবে। হ্যাঁ, হ্যাঁ তুমি দাও ভিতরে দাও। যাই হোক, যাচ্ছি কোথায় সেটা তো বলা হলো না, মানে কোন গ্রামে। তো আমরা যাচ্ছি শিবহাটি মেরুদণ্ডী। এই যে হলো আয়া, এই যাইতে পাপা, তোমরা তো চেনো। আর এই যে হলাম আমি। দেখ, আমরা অতি কাছাকাছি এসে গেছি, মানে আর কি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিব। এখন 2:30 বাজতে চললো, মানে খাওয়ার সময়। তো ফুল ব্লগটি অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, এই দেখো এসে গেছি সেই যে হলো, মানে রাস্তা দিয়ে একদম সিধা এটা হলো আমার মায়ের মামার বাড়ি। হ্যাঁ, এই যে এখন আমরা এসে গেছি, তো চলো ভিতরে যাওয়া যাক। আমি এটা এখন নিজেরা দেখো, আমাকে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। পেলাম যেতে যেতে, এই ফাঁকা, এই নয় একটুখানি গন্ডগোল। তো পৌঁছে তো গেলাম মায়ের মামার বাড়ি। হ্যাঁ, মানে আমার নানির বাপের বাড়ি। তো আস্তে না আস্তে খেতে দিয়ে দিল। আমি যেহেতু ভিডিওটা একটু অল্প দেখা যাচ্ছে, কারণ সাইডে দেখো আমি ঝিমা মানে বড় মার ফটো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আজকের দিনে হয়তো তোলা না ফটোটা, কিন্তু এর আগে একদিন এসেছিলাম, ফটোটি তোলা ছিল। যাই হোক, তাই দিয়ে দিলাম। ঝিমার ওই তো দেখতে পাচ্ছ কিটাপ, মুখটি আমি হাইড করলাম। আমার নানির মা 100 বছর হয়ে গেছে, কিন্তু এখনও মানে বোঝাই তো যায় না, আর কি সুন্দর দেখতে ঝিমাকে। আর সাদা ছিপে সাদা, একদম পুরো সাদা। যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর ওখান থেকে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে আবারও গুছিয়ে রেডি হয়ে এখন আবারও মিষ্টির দোকানে আসলাম। মানে দিনে এমন হয়, এই দোকানে এমন হয়, মানে এমন সময় টানা 1 সপ্তাহ মিষ্টি নেওয়া পড়ে, নয়তো বা একই দিনে 2-3 বারও নেওয়া পড়ে, এরকমও হয়। যাই এখন যাচ্ছি বোনের বাড়ি, তাই জন্য মিষ্টি নিতে আসলাম। মিষ্টি নিয়েছি, কিন্তু আবার মিষ্টি ঠোঙাটি আনতে ভুলে গিয়েছিলাম। তো দেখো, ঢং করে আবার আনতেও গেলাম, তাই জন্য আয়তের পাপা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। হ্যাঁ, আমরা 3 বোন, তোমরা জানো না। আমার বড় বোনের বাড়ি যাচ্ছি আজকে নিমন্ত্রণ খেতে। মানে বোনের বাড়ি যেতে কার না ভালো লাগে। আমি হলাম ছোট, মানে আমার আব্বারা 3 জন, 3টে আব্বার 3টি মেয়ে, 3 দিকে বিয়ে হয়েছে। আমি আর আমার বড় বোন কাছাকাছি আছি, যেহেতু সেই কারণে বড় বোনদের বাড়ি ঘন ঘন যাওয়া হয়। মেজো বোনদের বাড়ি যাওয়াই হয় না, একদম বকচড়াই। যাই হোক, তো বড় বোনদের বাড়ি যাচ্ছি। আমি তো বলছি, তোমার লজ্জা লাগার কিছু নেই তো। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, একটু মিষ্টি নেবো, তারপরে যাবো। ব্লগটা দেখতে থাকবো। সামনে বসে দেখো প্রচণ্ড ডিস্টার্ব করছে, ওর কারণে ওর পাপার মিষ্টির প্যাকেট পড়ে যাচ্ছে, ও এখন টিপ দিচ্ছে। হ্যাঁ, ও সামনে বসে এরকমটি করে, দেখো কি অবস্থা, শুয়ে পড়ে আছে, আর এদিকে মিষ্টির ঠোঙা পড়ে যাচ্ছে। তো তারপর পৌঁছে গেলাম বোনের বাড়ি। আর বোনের বাড়ি মানে একদম হঠাৎ আইটেম, যে বোনের বাড়ি আসতে হবে বিকালবেলা। বোনের ভাই ভাবি এসছে, এই যে ভাই, বড় ভাইকে তো সবাই চেনো। তো বড় ভাইরা এসছে, ডাক্তারবাড়ি গিয়েছিলো, তো এখানে ঘুরতে এসছে। এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, হঠাৎ আসতে বললো, তাই আসলাম। এরকম হয়, বোনের বাড়ি একদম কাছাকাছি, মানে লবঙ্গী গ্রামে, আর আমাদের বাড়ি তো জয়নগর, বাপের বাড়ি কুশিয়ারাগঞ্জ, সব একদম 10-15 মিনিটের মধ্যেই চলে আসা যায় সব জায়গায়। যাক, বললো যেহেতু চলে আসলাম, এখন এখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করেই ফিরবো। তো সব এসে ফ্রুটিটা খেয়ে নিলাম। আর এখানে সে দেয়ালের গায়ে ব্যানার মারছে হরলিক্সের, তো তাই দেখছি কি সুন্দর করে, মনে হবে একদম হাতে পেন্টিং করা, একদম সুন্দর। আমি তো এতদিন জানতাম যে হাতে পেন্ট করে। হ্যাঁ, তারপরে দেখছি একদম সুন্দরভাবে মানে মেরে দিচ্ছে ব্যানারটা।
যাই হোক আয়তে পাপা আমাকে রেখে দোকানে চলে গিয়েছিলো, তারপরে আবার আসলো আর খাওয়া দাওয়া। এখানে 2 রকম ডাল ছিল, চিকেন ছিল, এই একটি শাকের তরকারি ছিল। আর ছোটো ভাইয়ের মেয়েকে নিয়ে খাচ্ছে, ভাবিরা সব পাশে আছে। এখন আমরা খাবো দাবো। আর এই দেখো জুতোটি কিন্তু আমারই, আমি ওখানে জুতোটি খুলে উঠেছি। আর বোন এখন চিকেন বেড়ে দিচ্ছে আরেকটা বাটিতে, সবাই মিলে উপরে বসে খাবো বলে। তো আমার থালাটি এখনও পড়ে আছে, আমি এখনও খাওয়া স্টার্ট করিনি। হ্যাঁ, ভিডিও করছিলাম যেহেতু তাই। তো খাওয়া দাওয়া করে এখন গুছিয়ে নিয়েছি, এখন আর বোরকা টোরকা পরবো না, এখন জাস্ট নাইটি পরে আছে তাই পরেই চলে যাব। নাইটি না চুড়িদার যাই কিছু একটা পরেছিলাম। তো জাস্ট ওড়নাটা শেভ করে নিলাম, মাস্কটি পরে নিলাম। আর আয়াতকে মাঝখানে নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। এখন আয়াত ঘুমিয়ে পড়বে আমি জানি, তাই জন্য ওকে খাইয়েও নিয়ে এসেছি। হ্যাঁ, যাতে করে ওর বাড়ি গিয়ে আর চেষ্টা না করতে হয়, জাস্ট বাড়ি যাব ও ঘুমিয়ে পড়বো। তো চলো ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।